আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আজকে একটা কলিজা বোনা রেসিপি নিয়ে হাজির হলাম। তো সাথে থাকুন। প্রথমে আমি এই কলিজাগুলো একটু সিদ্ধ করে নেব। কলিজার ভিতরে অনেকগুলো ময়লা থাকে। সিদ্ধ করে নিলে পানিটা ফেলে দিলে ময়লাগুলো চলে যায়। তো সিদ্ধ করার সময় আমি এখানে পোলাও পাতা দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। তারপরে চুলায় দিয়ে দিয়েছি। এটা আমি সিদ্ধ করব। তারপরে ভালো করে সিদ্ধ করার পর এই পানিগুলো ফেলে দিয়ে আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। তারপরে এগুলো আমি ছোট ছোট করে কাটবো। সব কলিজাগুলো কাটা শেষ হলে আমি এগুলা রান্নার জন্য চলে যাব। কলিজার সাথে এখানে কিছু ফ্যাপসা ছিল, ওগুলো আমি কেটে নিলাম। তো একসাথে এগুলা দিলে অনেক বেশি ভালো হয়। তারপরে একটা বাটিতে আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নেব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং অন্যান্য গোটা মশলা। তারপরে এখানে দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলাটা, মরিচ হলো, সবগুলো মশলা দিয়ে দিব যা যা রান্নার প্রয়োজন হয়। তারপর আমি চুলার মধ্যে একটা হাঁড়িতে, আজকে আমি এটা মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় বলছি, সরি, এটা মাটির পাতিলেই রান্না করব। তারপরে এখানে তেল দিয়ে দেব এবং অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি একটুখানি নরম হয়ে আসলে তারপর মশলাটা দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে রান্না করে এই রান্নাটা মাটির হাঁড়িতে করলে অনেক বেশি স্বাদ আসে। সামান্য করে পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সিদ্ধ করে রাখা সেই কলিজাগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলোর সাথে কলিজাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে একটু মাখা মাখা ভাবেই আমি রান্না করব। এখানে বেশি ঝোল দিতে হয় না, কলিজায় একটু মাখা টাইপের হলে বেশি স্বাদ আসে। তো এটা নেড়ে ছেড়ে দিব। তারপরে আমি এটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে এটা পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই কলিজা বোনাটা অনেক বেশি ভালো লাগে। কলিজা বোনা রান্না শেষ হলো। আমি এটা একটা সার্ভিং বোলে নিয়ে নেব, তারপর সার্ভ করব। অনেক ভালো হয়েছিল, অনেক জুসি এবং দেখতেও বেশ লোভনীয় হয়েছিল। দেখুন, এভাবে রান্না করলে কলিজা অনেক বেশি মজা হয়। আমার আজকের এই কলিজা বোনা রান্নাটা আপনাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানাইন। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সাথে থাকবেন আমার, ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে থাকার সাথে থাকার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। তো ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।